যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আমরা লিসেনিং এর একটি ইম্পর্টেন্ট আইটেম নিয়ে আলোচনা করব। ঝিলমুনো দুধকে আলমাজুন দেদাবল খসিফিও, প্রশ্নের সঠিক উত্তরটা বাছাই করুন। এই কোশ্চেনটা পরীক্ষায় 3টা 4টা এমনও সেটা আছে 5-6টাও আসতে পারে, 5-6টাও আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আইটেম। তো এই আইটেমটার কোশ্চেনের অ্যান্সার ছাত্ররা অধিকাংশ সময় ভুল করে। এই ভুল করার দুইটাই কারণ, একটা হচ্ছে লিসেনিং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করা, এবং দ্বিতীয় রিজনটা হচ্ছে অ্যান্সার আমরা কিভাবে বের করব এই কৌশলটা সম্পর্কে অজ্ঞতা। কোন ওয়েতে আমরা এই অ্যান্সারটা খুব ইজিলি বের করতে পারি সেই কৌশলগুলো আমাদের অ্যাডাপ্ট করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই আইটেমটার কিছু কোশ্চেন এবং অ্যান্সার কিভাবে বের করতে পারি সেগুলো দেখে নিই। তো চলুন প্রথমে আমরা 1 নম্বরটা দেখি। 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডট 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 দেওয়া আছে, অর্থাৎ শুরুতে আমরা বলছি যে প্রশ্ন শুনে এখানে প্রশ্নের শূন্যস্থান করে দেওয়া আছে, তার মানে প্রশ্নটা কি লিসেনিং এ বলবে। তো যখন আপনারা ট্যাবে পরীক্ষা দিবেন ওই ট্যাবের মধ্যে এখানে একটা কি অডিও বাটন দেওয়া থাকবে, অডিও বাটনটা প্রেস করলে কোশ্চেনটা বলবে। তো প্রথম আপনারা কি করবেন, প্রথমে কি করতে হবে, আপনাদের অপশন 4টা পড়ে চিন্তা করতে হবে যে কোন অপশনের কোশ্চেন কি হতে পারে, কোন অপশনের কোশ্চেন কি হতে পারে। যদি আমরা অপশন দেখা মাত্র কোশ্চেনটা থিঙ্ক করি, তো থিঙ্কের কাছাকাছি কোশ্চেন তো আমাদের বলবে, হয়তো এক্সাক্ট কোশ্চেনটা না বললেও কাছাকাছি কোশ্চেনটা বলবে, তখন আমরা খুব ইজিলি অ্যান্সারটা বের করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে যখন অপশনগুলো আমরা দেখবো তখন অপশন 4টার মধ্যে দেখা যাবে যে 2টা অপশন বলার পসিবিলিটি খুবই কম, এই ধরনের কোশ্চেন বলবে না। এভাবে 2টা বাদ দিলে আর 2টা থাকবে, ওই 2টা অপশনে আমরা মূল ফোকাসটা রাখবো, রেখে লিসেনিংটা শুনবো। এখন যে 2টা আমরা ফোকাস রাখবো ওই 2টার বাইরেও বলতে পারে, তো তারপরও 2টা তো আমরা কমে নিছি, তখন আমাদের হেডাকটা কমে যাবে, এবং ওই 2টা না বললে তখন আমরা উপরের 2টার দিকে দেখবো, তাহলে কোনটা হবে, তখন আমরা ইজিলি অ্যান্সারটা বের করতে পারবো। তো চলুন প্রথমে আমরা অপশনগুলোর অর্থ দেখে নেই এবং কোশ্চেন থিঙ্ক করি। শীর্ষায় মানে কি, হাত মুখ ধৌত করা। তাহলে কোশ্চেন কি হতে পারে, কি করেন। মূল যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি করেন। রিনসি এখন কি করেন, এখন কি করবেন, এই ধরনের। তো এই কথাগুলো কোরিয়ান কি, রিনসিকা মুয়াসেও, রিনসি মুয়াহেও, মুয়াহেও বা মুয়াহাসেও, এই ধরনের। তো কি করবেন। তারপর 2 নম্বর হুইসায়েও কোম্পানি। তাহলে কোম্পানি কোশ্চেন কি হতে পারে, ইয়োগিগা ওদিমনিকা বা ইয়োগিগা ওদিয়েও, এই জায়গাটি কোথায়, তখন হুইসায়েও হবে। 3 নম্বরে কি দেওয়া আছে, অনুরিয়েও আজকে। সিনেমা দেখতে কবে যাবেন, মার্কেট করতে কখন যাবেন, তখন তো অনজে শিফুংহা খালকয়েও, কখন মার্কেট করতে যাবেন, বা অনজে ইয়ংহা ভোরা খালকয়েও, কখন সিনেমা দেখার জন্য যাবেন, অনুরিয়েও, এই ধরনের হতে পারে। তো তো তখন আমাদের অ্যান্সার কি হবে, অনুরিয়েও, অর্থাৎ কখন, কখন যদি হয় তাহলে অনুরিয়েও।
4 নাম্বারটা কি ওজন ইয়ল শিয়েও সকাল 10টায়। তাহলে কোশ্চেন কি হতে পারে? স্কুলে কখন যাবেন, বাজারে যাবেন, সিনেমা হলে যাবেন, এরকম হতে পারে। বা কয়টার সময় দেখা করবেন, কয়টার সময় দেখা করবেন, এরকম। তো চলুন আমরা এখন যেহেতু মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি, এখন আমরা লিসেনিংটা শুনবো, শোনার পরে দেখবো যে কোনটা। 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্নের সঠিক উত্তর 1번 বাছাই করুন। 문제입니다. 1번 1 নম্বর, 지금 뭐 해요? জিগুম মুয়াহেও, এখন কি করেন? তাহলে উত্তর কত নম্বর হবে? ভেরি গুড, অ্যানসার হচ্ছে 1 নম্বর, জিগুম মুয়াহেও। 다시 들으십시오. আবার শুনুন, 지금 뭐 해요? জিগুম মুয়াহেও, এখন কি করেন? স্যার আত্মুদ্ধৃত করি। কি সহজ না কঠিন? ও এখানে এত কথা বলার রিজনটা কি? আমাদের তো যদি আমরা থিঙ্ক করি আজ কোশ্চেন তো খুব সহজ, স্যার এত কথা বলে কেন? এত কথা বলার পিছনে একটাই কারণ, পরীক্ষায় কিন্তু আমাদের এইটাই আসবে না, এটা নাও আসতে পারে, কিন্তু আমাদের যে টেকনিক গুলো, এই টেকনিক গুলো আমাদের আননোন একটা জিনিসে অ্যান্সার করতেও সহায়ক হবে। ঠিক আছে, এ কারণে দক্ষতা, যদি আপনি সাকসেস হতে চান তাহলে দক্ষতা অর্জন করুন। আপনি যদি দক্ষ হন সফলতা আসবে। এ কারণে সবসময় পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, আমি যেটা পড়তেছি এই বিষয়ে আমার দক্ষতা দরকার। আমি পড়লে পাস করতে পারবো না, দক্ষতা অর্জন করলে পাস করতে পারবো। এ কারণে যখন আমরা সলিউশন করব, কৌশলগুলো আমরা অ্যাডাপ্ট করব, তাহলে আমরা পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা একই ওয়েতে আমরা করার চেষ্টা করি। 2 এর 1 নম্বরে কি দেওয়া আছে? অনুল মগায়ো, অনুল মগায়ো। তাহলে কোশ্চেন কি হতে পারে? কখন খাবো? অঞ্জে মগায়ো, অঞ্জে মগায়ো, বা অঞ্জে মগুল কায়ো, কখন খাবেন? তাহলে কি আছে? অনুল মগায়ো, এই ধরনের বা কাছাকাছি। অঞ্জে কখন। তারপর 2 নম্বর হচ্ছে মানি মগায়ো, অনেক খাবো, অনেক খাবো। তো নরমালি এই ধরনের কোশ্চেন কি করে যে আপনি কতটুকু খাবেন। তো যে বলছিলাম যে কোশ্চেনের অপশন বাছাই করার ক্ষেত্রে কিছু অপশন আছে কি বাদ দিতে হবে, আর যেগুলো হতে পারে সেগুলো ফোকাস দিতে হবে। দুইটাই ফোকাস দিতে হবে সব সময়। তো আমরা তাহলে 2 নম্বরটা কি ফোকাসের বাইরে রেখে দিলাম। আসিমুল মগায়ো, সকালের খাবার খাই, এই ধরনের কোশ্চেন কি কেউ করে? কি করেন? সকালের খাবার খাই, সকাল টাইমে তো সকালের খাবার খাবে নরমালি। আচ্ছা ইয়ল তুষিয়ে মগায়ো, ইয়ল তুষিয়ে মগায়ো, 12টায় খাই, 12টায় খাই। তাহলে 12টায় খাই, তাহলে কোশ্চেন কি হতে পারে? হ্যাঁ, দুপুরের খাবার কখন খান? ঝমশিমুল অঞ্জে মগায়ো, বা ঝমশিমুল অঞ্জে হেও, অঞ্জে হাসেও, সম্মানের সঙ্গে বলে। যদি কাছের হয় তাহলে হেও, আর যদি একটু দূরের হয় বা বড় হয় তাহলে হাসেও। ঠিক আছে, ঝমশিমুল অঞ্জে মগায়ো বা ঝমশিমুল মিয়ছিয়ে মগায়ো, দুপুরের খাবার কয়টার সময় খান? তো নরমালি মিয়ছিয়ে মগায়ো স্পেসিফিক আছে, মিয়ছিয়ে। তো মিয়ছিয়ে না বলে কি বলতে পারে? কখন খান, দুপুরের খাবার কখন খান, সেম। তাহলে 12টার সময় কি? ইয়াল তু শিয়ে মগায়ো, 12টার সময় খাই, 12টার সময় খাই। তাহলে আমরা ফোকাস কোনটা আইটেমে রাখবো? 1 আর 4। আর অ্যানাদার 2টা তো আমাদের দৃষ্টিতে আছেই। যদি 1 আর 4 না বলে তাহলে আমরা দেখবো 3 আর 2 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, এই হতে এখন আমরা লিসেনিংটা দেখে নেই। 2번 문제입니다. 몇 시에 점심을 먹어요? মেছিয়ে ঝমশিমুল মগায়ো, কটায় দুপুরের খাবার খাবেন? 정답은 4번입니다। কি ইজি না? অনেক ইজি। আচ্ছা ওকে, আবার শুনুন। 다시 들으십시오. 몇 시에 점심을 먹어요? মেছিয়ে ঝমশিমুল মগায়ো, মেছিয়ে মিয়াত এবং সে একসঙ্গে, মেছিয়ে ঝমশিমুল মগায়ো, কখন দুপুরের খাবার খাবেন? তো এখন আমরা অনুরূপ ভাবে 3 নম্বরটা দেখে নেই। 3 নম্বরটা আমরা পড়ে নেই অপশনগুলো। খাজুগিয়েও, পরিবার, পরিবার। তো এটা হতে পারে কি? এই ধরনের কোশ্চেন হওয়ার পসিবিলিটি খুব কম। 2 নম্বর নে মিয়ংইয়েও, 4 জন, এটা হতে পারে কোশ্চেন। হ্যাঁ, খাজুগি মিয়ংইয়েও, পরিবার কতজন? নে মিয়ংইয়েও, 4 জন। 3 নম্বর খাজুগি ইচ্ছা, হতে পারে? হতে পারে না, পসিবিলিটি কম। হতে পারে না এটা আমরা বলবো না, পসিবিলিটি কম। হানগুগে সারায়ও, কোরিয়াতে বাস করে। তাহলে কোশ্চেন কেমন হতে পারে? কোথায় থাকে? খাজুগি ওদিয়ে সারায়ও, ফ্যামিলি কোথায় থাকে? হিয়ংই ওদিয়ে সারায়ও,
ধনসিংই ওদিয়ে সারায়ও মানে কোথায় থাকে কেউ, নাউন কোথায় থাকে, এন কোথায় থাকে, এরকম। তাহলে আমরা ফোকাস কয়টা অপশনে রাখবো? এক কত, দুই চার ফোকাস রাখবো দুই চার ফোকাস রাখতে গেলে আমাদেরকে খাজুগি মিয়ন মিয়ংয়েও আর খাজুগি ওদিয়ে সারায়ও বা হিয়ংই ওদিয়ে সারায়ও, ধংসিংউন ওদিয়ে সারায়ও। আচ্ছা তাহলে আমরা শুনি। 3번 문제입니다. 가족이 몇 명이에요? খাজুগি মিয়নমেং이에요 পরিবার কতজন? তাহলে অ্যানসার কত? ভেরি গুড। তাহলে আবার শুনি। 다시 들으십시오. 가족이 몇 명이에요? অ্যানসার, তাহলে অ্যানসার কত? 2 নম্বর। অনুরূপভাবে চলুন আমরা 4 নম্বরটা দেখে নেই। 4 নম্বরে তাহলে 1 নম্বরে কি দেওয়া আছে? হাটকে খায়ো, স্কুলে যাই। তাহলে কোশ্চেন কি করলে স্কুলে যাও? ওদিকে খায়ো, রিনশি ওদিকে খায়ো, মিসলিন কোথায় যান, এই ধরনের হতে পারে। তো এটা লজিক্যাল কি না? এই ধরনের কোশ্চেন করতে পারে। 2 নম্বর ধংসিং ইসয়ও, ছোট ভাই আছে, ছোট ভাই বা বোন আছে, ছোট ভাই বোন আছে। ধংসিং ইসয়ও নে লাগবে, নে আছে কি? নে নাই। তার মানে যেহেতু এই ধর কোশ্চেন করলে হওয়ার পসিবিলিটিটা কম, হ্যাঁ একটু ঝামেলা আছে। 3 নম্বর হাক্কি ইসয়, স্কুলে আছে। তাহলে কি ছোট ভাই কোথায় আছে? ছোট ভাই কি করে, ছোট বোন কি করেন, হ্যাঁ এরকম। ইয়াদং সিংই ওদি ইসয়ও, ছোট বোন কোথায় আছে? হাক্কি ইসয়ও, তাহলে এটা হতে পারে। 4 নম্বর যে ধংসিংয়েও, আমার ছোট ভাই অথবা বোন, আমার ছোট। জজ সারামি নুগুয়েও, ওই লোকটিকে। ভেন্সি আনুন সারামি নুগুয়েও, বেঞ্চে বসে থাকা লোকটিকে। যে ইয়াদং সিংয়েও, ধংসিংয়েও আমার ছোট ভাই অথবা বোন। তো ওটাও হওয়ার পসিবিলিটি কম, ইনডাইরেক্ট অ্যান্সার একটু হয়ে যায়। তাহলে আমরা নরমালি ফোকাস রাখবো কত? 1 এবং 3। আর এইটা না বললে তাহলে আমরা ওই দিকের অপশন 2 এবং 4 এর মধ্যে আমরা ফোকাস রাখবো 4 নম্বর। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখন লিসেনিংটা শুনে নেই। 동생은 어디에 있어요? ধংসেঙ্গুন ওদিয়ে ইসয়ও, ধংসেঙ্গুন ওদিয়ে ইসয়ও কোথায় আছে? তাহলে হাক্কি ইসয়ও, তাহলে অ্যানসার কত? 3번। 정답은 3번입니다। তাহলে এটা কি কঠিন লাগতেছে? সহজ লাগতেছে। তাহলে আবার শুনুন। 다시 들으십시오. 동생은 어디에 있어요? ধংসেঙ্গুন ওদিয়ে ইসয়ও কোথায় আছে? হাক্কি ইসয়ও স্কুলে আছে। তাহলে অ্যানসার কত? 3번। 정답은 3번입니다। অ্যানসার হচ্ছে 3 নম্বর। তাহলে স্ক্রিনে আপনারা 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন। অনুরূপভাবে চলুন অপশনগুলো আগে আমরা দেখে নেই, তারপরে লিসেনিংটা আমরা শুনে নিব। 1번 ঝাংনিয়নে ওয়াসয়ও, ঝাংনিয়নে ওয়াসয়ও গত বছরে এসেছি। তাহলে কোশ্চেন কি হবে? 언제 한국에 왔어요? কখন কোরিয়াতে এসেছেন, কখন কোরিয়াতে এসেছেন। 2 নম্বর ভিয়েতনামে서 왔어요, ভিয়েতনাম থেকে এসেছি। কোশ্চেন কি হতে পারে? হ্যাঁ 어디에서 왔어요, এটাও হতে পারে। 어느 나라에서 왔어요, এটাও হতে পারে, এটাও হতে পারে। বা খোয়াংই ওদিয়েও, খোয়াংই ওদিয়েও মানে গ্রামের বাড়ি কোথায়, ওটাও হতে পারে। ভিয়েতনামে서 왔어요, তাহলে কয় ধরনের কোশ্চেন হতে পারে? 어느 나라에서 왔어요, 어디서 왔어요, 고향이 어디예요, 고향이 어디예요, 어느 나라 사람이에요, কোন দেশের মানুষ। 4 ধরনের হতে পারে। এটা পরোক্ষ, এটা পরোক্ষ। 어느 나라 사람이에요, ভিয়েতনামে서 왔어요, তাহলে আমি যদি ভিয়েতনাম থেকে আসি তাহলে আমি কোন দেশের মানুষ? ভিয়েতনামের মানুষ। এই ধরনের কোশ্চেন হতে পারে। 3 নম্বর ধংসিং 한국에 왔어요, ছোট ভাই অথবা বোন কোরিয়ায় এসেছেন। নুগুরুল 한국에 왔어요, কে কোরিয়াতে এসেছে, এটা হওয়ার পসিবিলিটি কম। সিনহুয়াও 한국에 왔어요, বন্ধুর সাথে কোরিয়াতে এসেছে। তাহলে কি নুগুয়াও 한국에 왔어요, কার সাথে কোরিয়া এসেছেন, এটাও পসিবিলিটি কম। তাহলে কি হতে পারে? 1 অথবা 2। মেইন ফোকাস 1, কখন কোরিয়াতে এসেছেন। এটা খুব বহুল, এটা পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম সেটাই আসে। তো চলুন আমরা লিসেনিংটা দেখে এখন অ্যানসার বের করার চেষ্টা করি। 5번 문제입니다. 언제 한국에 왔어요?
언제 한국에 왔어요? কখন কোরিয়াতে এসেছেন? তাহলে উত্তর কত? 1번. 정답은 1번. আবার শুনে নেই। 다시 들으십시오. 언제 한국에 왔어요? 언제 한국에 왔어요? কখন কোরিয়া এসেছেন? অনুরূপভাবে চলুন আমরা 6 নম্বর কোশ্চেনটার অ্যানসার বের করার চেষ্টা করি। তো 6 নম্বরের 1 নম্বরে কি দেয়া আছে? 도서관이 커요. লাইব্রেরিটা বড়। হবে? হবে না। 도서관에 가요. লাইব্রেরিতে যাই। 어디에 가요? লিনসি 어디에 가요? লিনসি 어디에 가세요? মিসলিন কোথায় যান? নিট কোশ্চেনটা কি? কোথায় যান? কোথায় যান? তাহলে কি হয়েছে? প্যালেসে যাই। 도서관에 가요। 3 নম্বর 도서관에 없어요. লাইব্রেরিতে নেই। এটা হতে পারে? হওয়ার পসিবিলিটি কম। 도서관에서 공부했어요. লাইব্রেরিতে অধ্যয়ন করেছি। লাইব্রেরিতে অধ্যয়ন, হ্যাঁ, অজে মুহাসসায়, কারণ এখানে পাস্ট টেন্স আছে। অজে মুহাসসায় নাম ধরি বলতে জিনসি অজে মুহাসসায় মিসরিন গতকাল কি করেছেন? 도서관에서 공부했어요। লাইব্রেরিতে কি অধ্যয়ন করেছি। তাহলে চলুন এখন আমরা কোশ্চেনটা শুনে দেখে নেই কোন অপশনটা আমাদের অ্যানসার। 6번 문제입니다. 어제 뭐 했어요? অজে মুহাসসায় গতকাল কি করেছেন? তাহলে অ্যানসার কত? 4 নাম্বার। 도서관에서 공부했어요। লাইব্রেরিতে অধ্যয়ন করেছি। চলুন আমরা আরেকবার শুনে নেই। 다시 들으십시오. 어제 뭐 했어요? 어제 뭐 했어요? গতকাল কি করেছেন? 도서관에서 공부했어요। লাইব্রেরিতে অধ্যয়ন করেছি। তো চলুন অনুরূপভাবে 7 নম্বর কোশ্চেনটা অ্যানসার আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো এখানে 1 নম্বরে কি দেওয়া আছে? সাগোয়ায়েও আপেল। তো যদিও হয় তাহলে কোশ্চেনটা কেমন হতে পারে? ইগসুন মোয়ায়েও বা ইগে মোয়ায়েও, এটা কি? ইগসুন মোয়ায়েও, সাগোয়ায়েও এই ধরনের হতে পারে। ইবন ওগে জুসেও, ওগে হবে। এখানে দেখেন একক আছে পিওর কোরিয়ান। তো আমাদের এই কাউন্টিংটা নির্ধারণ করে দেবে একক। এখানে এটা আছে পিওর কোরিয়ান, এটাও আমাদের পিওর কোরিয়ান করতে হবে। তাহলে ধাসক কি? ধাসক বলবো? ধাসককে। কারণ আমরা যদি তয়ের পরে যদি সাংয়ের বর্ণের মৌলিক বর্ণ থাকে তাহলে সাংয়ের বর্ণ পড়তে হয়। তাহলে গিয়ক সাংগিয়ক হয়ে গেল। সাংগিয়কে ক। তো কয়ের পূর্বে ত থাকলে তটা উইক, এই কারণে তটা বাদ যাবে। তাহলে কি হবে? ধাসককে ঝেসে 5টা দিন। তাহলে কোশ্চেন কি হতে পারে? মিয়তকে ধুরিল কায়ো, কয়টা দেব? ধাসককে ঝেসে 5টা দিন। কারণ দোকানদার কাস্টমারের সঙ্গে অনারিফিক ফর্মেই কথা বলবে। তো জুদার অনারিফিক ফর্ম হচ্ছে কি? ধুরিদা। মিয়তকে ধুরিল কায়ো, কয়টা দেব? ধাসককে ঝেসে ওটা খুব লজিক্যাল, খুবই লজিক্যাল। 3 নম্বর দেখি ছনওয়ানিয়েও মানে 1000 মান। তাহলে কোশ্চেন কি হতে পারে? হ্যাঁ, ইসাগোয়া মধু অলমায়েও মোট কত? ছনওয়ানিয়েও, এটাও হতে পারে। অর্থাৎ দাম জিজ্ঞেস করলো। ছাগোয়া মানায়ও, এটা হতে পারে। আপেল বেশি হতে পারে না। তাহলে মূল ফোকাস আমরা কোথায় রাখবো? 2 এবং 3 এর মধ্যে। চলুন লিসেনিং দেখে নেই। 7번 문제입니다. 이 사과 얼마예요? 이 사과 얼마예요? এই আপেলের দাম কত? 1,000원이에요। তাহলে অ্যানসার কত? 3번। 정답은 3번입니다। চলুন আমরা আরেকবার শুনে নেই। 다시 들으십시오. আবার শুনুন। 이 사과 얼마예요? 이 사과 얼마예요? 1,000원이에요। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বর কোশ্চেন। তো একই ভাবে আমরা প্রথমে 8 নম্বরের অপশনগুলো দেখে নেব। তো চলুন দেখে নেই। উইউ মানে দুধ। তাহলে কি এটা কি? ইগসুন মুয়াশিমনিকা বা ইগসুন মুয়া ইগে মুয়ায়েও, এটা কি? উইউ জুসেও, উইউ দিন। তাহলে কোশ্চেন কি হতে পারে? কি দেব? মুয়া ধুরিল কায়ো, মুয়া ধুরিল কায়ো, কি দেব? উইউ জুসেও। 3번 여기에 있어 에이닌 কখন বলে? আপেল দিন। সাগোয়া ধুগে জুসেও,
সাগোয়া ঝসেও, সাগোয়াগো বানানা ঝসেও। অর্থাৎ যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছু চাই তখন তিনি দেওয়ার সময় কি বলবেন, ইয়োগি ঈশ্বর এই নিন, এখানে আছে এইটা না, এই নিন, এই নিন। এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, ইয়োগি ঈশ্বর এই নিন, এই নিন। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 নম্বর, ইয়োগি ঈশ্বর মাসিও, এখানেই পান করবো, এখানে পান করবো। তাহলে কোশ্চেন কি হতে পারে, নিয়ে যাবেন, নিয়ে যাবেন বললে তো আনিও, এখানে খাবো, এখানেই খাবো। তাহলে যেহেতু কোশ্চেন পাইতে আমাদের প্রবলেম হচ্ছে, তার মানে কি এটা হওয়ার পসিবিলিটিও কম। তাহলে আমরা ফোকাস কয়টায় রাখবো, 1 2 না 2 3? 2 3 এর মধ্যে ফোকাস রাখতে হবে। আর যেহেতু 3 নম্বরটা ব্যতিক্রম, 3 নম্বরটার দিকে আরো বেশি ফোকাস রাখতে হবে। এই নিয়ে তো চলুন আমরা লিসেনিংটা শুনে কোন অপশনটি আমাদের অ্যান্সার সেটা বের করি। 8번 문제입니다. 뭘 드릴까요? 뭘 드릴까요? কি দেব, কি দেব, 이웃을세요। তাহলে অ্যান্সার কত, 2번। 정답은 2번입니다। চলুন আমরা আরেকবার শুনে নেই। 다시 들으십시오. 뭘 드릴까요? 뭘 드릴까요? কি দেব, 이웃을세요। দুধ দিন। তারপর চলুন আমরা অনুরূপভাবে 9 নম্বর কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি। তাহলে 9 নম্বরের 1 নম্বর অপশনে কি দেয়া আছে, ধোকসায়েও। ধোকসা মানে কি, বই পড়া, পঠন, পঠন। তাহলে এটা কি একটা কাজ, এটা একটা কাজ বোঝাচ্ছে, পঠন। তো কোশ্চেনটা কি হতে পারে, শখ কি, শখ কি, সিমিগা মোয়ায়েও, শখ কি, পঠন। কি করেন, বই পড়ি, সেটা কোশ্চেন আলাদা, তখন অ্যান্সারটা হয়তো বই পড়ি, সেগুল ইলরয়ও, বই পড়ি। শখ কি, সিমিগা মোয়ায়েও, শখ কি, ধোকসায়েও, বই পড়া, এটা হতে পারে লজিক্যাল। 2 নম্বর, ধোকস হারলেও, ধোকস, তাহলে এটা হওয়ার পসিবিলিটি কম। ধোকস আনহেও, এটাও হবে না। ধোকস শিক্ষায়ও, ধোকস, ধোকস মানে বই পড়তে চাই, বই পড়তে চাই। তাহলে কি করতে চান হতে পারে, মহাগ শিক্ষক কি করতে চান। তো নরমালি অপশন গুলো পড়ে আমাদের কোনটা মনে হচ্ছে, 1 নম্বরটাই লজিক্যাল অ্যান্সার হতে পারে অপশন। আচ্ছা, এখন আমরা লিসেনিংটা শুনি, শোনার পরে দেখবো যে আসলে কোনটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, লিসেনিংটা শুনি। 9번 문제입니다. 취미가 뭐예요? 취미가 뭐예요? 취미가 뭐예요? শখ 없어요. তো অ্যান্সার কত, 1번। 정답은 1번입니다। আবার শুনে নেই। 다시 들으십시오. 취미가 뭐예요? 취미가 뭐예요? শখকি, তাহলে শখকি ধোকসায়েও। 정답은 1번입니다। কোনো প্রবলেম হবে? আচ্ছা, ওকে, আমরা তাহলে 10 নম্বর কোশ্চেনটা দেখি শেষ করে দেই। অনুরূপভাবে চলুন 10 নম্বর কোশ্চেনটার অপশনগুলো আমরা দেখে নেই। 1번, নাকশিয়া খায়ও, মাছ ধরতে যাই। তাহলে কোশ্চেন কি হতে পারে, কোথায় যান, কোথায় যান, এটাই। ওদিয়ে খায়ও, ওদিয়ে খাসেও, লিনসি ওদিয়ে খায়ও, লিনসি ওদিয়ে খাসেও। মিসলিন কোথায় যান, কোথায় যান। নিট কোশ্চেনটা কি, কোথায় যান, কোথায় যান। এর পূর্বে মডিফাইং কিছু ওয়ার্ড নিতে পারে কোশ্চেনটাকে আরো সুন্দর করার জন্য, ঠিক আছে। তো আমাদের সবসময় নিটটা চিন্তা করতে হবে, কোশ্চেনের নিটটা কি, মডিফাইং ওয়ার্ড থিঙ্ক করা যাবে না, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এটা হতে পারে, তাহলে কোথায় যান, ওদিয়ে খায়ও বা ওদিয়ে খাসেও। ইবন যে সুইমিনো নাকশিয়েও, হতে পারে কিনা। রিনসি সুইমিগা মোয়ায়েও, মিসরিন আপনার শখ কি, যে ইরমুন, যে সরি যে সুইমিনুন নাকশিয়েও, আমার শখ হচ্ছে মাছ ধরা, আমার শখ হচ্ছে মাছ ধরা। অথবা সুইমিগা মোয়ায়েও, শখ কি, যে সুইমিনুন নাকশিয়েও, আমার শখ হচ্ছে মাছ ধরা। 3 নম্বর কি, সিনগুয়াগো খাসি হেও, বন্ধুর সাথে একসাথে করবো, হওয়ার পসিবিলিটি কম। শিগানি ইসুলতে হেও, সময় থাকলে করি, এটাও হতে পারে। নাকশিরুল অঞ্জে হেও, মাছ কখন ধরেন, কখন। শিগানি ইসুলতে হেও, সময় থাকলে করি, ওটা হতে পারে। কিন্তু আমরা নরমালি কোন দুইটা ফোকাস দেব, 1 এবং 2 এর মধ্যে।
তাহলে চলুন আমরা লিসনিংটা শুনে নেই। 10번 문제입니다. 주로 언제 낚시를 해요? 주로 언제 낚시를 해요? কখন মাছ ধরেন? তাহলে কখন? 시간이 있을 때 해요. সময় পাইলে। তো নিট কোশ্চেনটা কি? কখন করেন? কখন করেন? কখন করেন? 시간이 있을 때। তো নিট কোশ্চেনটা চিন্তা করতে হবে। ঠিক আছে? তাহলে অ্যানসার কত? 4번। 정답은 4번입니다. 시간이 있을 때 해요. চলুন আরেকবার আমরা শুনে নেই। 다시 들으십시오. 주로 언제 낚시를 해요? 주로 언제 낚시를 해요? সাধারণত কখন মাছ ধরেন? কখন মাছ ধরেন? 시간이 있을 때 해요. তো যে সকল ভিউয়ার্স আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন, আশা করি ঝিলমিলযুক্ত আলমাদুন দিদাবুল প্রশিপশিও অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। এই অপশনের অ্যান্সার সম্পর্কে মোটামুটি সমস্যা কেটে গেছে এবং আরো প্র্যাকটিস করলে আপনাদের এই সমস্যা আরো থাকবে না এবং পরীক্ষায় যে কয়েকটা কোশ্চেন আসবে সব কটা কোশ্চেনের অ্যান্সারই সঠিকভাবে করে আসতে পারবেন। তো এই আইটেমটা কিন্তু খুবই ইজিলি মার্ক ক্যারি করা পসিবল। এজন্য করতে হবে প্র্যাকটিস। এজন্য কি করতে হবে? প্র্যাকটিস। বেশি বেশি প্র্যাকটিস করবেন আর এই নাম্বারগুলো কোনোভাবেই মিস করা যাবে না। এই নাম্বার মিস করা মানে কি? নাম্বার কমে যাওয়া। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই। আমি খেশিফশিও খামসা আহমেদা।